আজ সোমবারের দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি 3 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ দিন। এই দিনে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই দিনটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। সাহাবা একরামকে এবং তার দরদে উম্মতদেরকে নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। যে ব্যক্তি সোমবারের দিন নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে বিশেষ ফজিলত দান করবেন। রোজা বান্দার জন্য কাল কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। আমাদের যার সময় সুযোগ রয়েছে আমরা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। পর ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে চুপি চুপি গোপনে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব, আমল করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করবে, যদিও তার গুনাহ পাহাড় পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করে দেবেন। গুরুত্ব সহকারে এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব, আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রুনা জারি করব, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি ইস্তিগফার আমরা 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দেবেন, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এ রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াত করার জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে রাতে সূরাতুল মুলক আমল করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া দোয়াটি পাঠ করে যথাসময়ে আমরা ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।